আসসালামু আলাইকুম। কানাডা ভিজিট ভিসার ফুল প্রসেসটা দেখব জিসিকে অ্যাকাউন্টের মাধ্যমে। আমি এখন আছি জিসিকে অ্যাকাউন্টে। কিভাবে একটি জিসিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। যথানিয়মে আপনি জিসিকে অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করে একটু নিচের দিকে চলে যাবেন। দেখতে পাবেন স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন। এখান থেকে অ্যাপ্লাই টু কাম টু কানাডা এখানে ক্লিক করবেন। একটু নিচে যাব, দেখতে পাবো ভিজিটর ভিসা, স্টাডি অ্যান্ড ওয়ার্ক পারমিট, এখানে ক্লিক করব। এখানে কিছু এলিজিবল কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলোর আনসার করতে হবে প্রপারলি। প্রথমে বলেছে হোয়াট উইড ইউ লাইক টু ডু ইন কানাডা। আচ্ছা, কানাডাতে আপনি কি করবেন? আমরা ভিজিটে যাব। হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে ইন কানাডা, কানাডাতে আপনি কতদিন থাকবেন? এখানে টেম্পোরারি less than 6 মান্থ দিয়ে দেব। সিলেক্ট দ্য কোড দ্যাট ম্যাচেস দ্য ওয়ান অন ইউর পাসপোর্ট। ওকে, আপনার পাসপোর্টটা কোন দেশের সেটা জানতে চাইছে। হোয়াট ইজ ইউর কারেন্ট কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্ট, আপনার বর্তমান আপনি কোথায় রয়েছেন। ইফ ইউ আর প্রেজেন্টলি ইন কানাডা, যদি আপনি কানাডায় থেকে থাকেন, ইউ শুড সিলেক্ট কানাডা। আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশনটা করতেছি, সো বাংলাদেশটা দিয়ে দিব। ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি মেম্বার হু ইজ এ ক্যানাডিয়ান সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ইজ 18 ইয়ার্স অর ওল্ডার, আপনার কোনো ফ্যামিলি মেম্বার আছে যে কিনা কানাডার নাগরিক অথবা কানাডার পিআর হোল্ডার এবং তার বয়স 18 কিংবা তারও বেশি? এক্ষেত্রে নো করে দিব। হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, জন্ম তারিখটা দিয়ে দেব। নেক্সট অপশনে চলে যাব। হ্যাভ ইউ লিভড ইন কানাডা অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অর ল্যান্ডেড ইমিগ্রেন্ট, আচ্ছা আপনি কি কানাডাতে পিআর হোল্ডার কিনা? আর ইউ এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট উইথ এ ভ্যালিড ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস নাম্বার, এই ক্ষেত্রে আমরা নো করে দেব। নেক্সটে যাব। হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, আপনার সিভিল স্ট্যাটাসটা দিয়ে দিবেন। হোয়াট ইজ ইউর প্রভিন্স অর টেরিটরি অফ ডেস্টিনেশন, কানাডার আপনি কোন লোকেশনে যাবেন, এক্ষেত্রে আপনি আপনার ডেস্টিনেশনটা দিয়ে দিবেন। নেক্সটে যাব। যতগুলো কোশ্চেন করেছে তার আনসারের উপর ডিপেন্ড করে তারা আমাদেরকে আনসার করেছে আমরা এলিজিবল ফর কানাডা ভিজিট ভিসা, এক্ষেত্রে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্রিয়েট ইউর পার্সোনাল চেকলিস্ট, নিচে যাব, কন্টিনিউতে যাব। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ইউর ভিজিট, এক্ষেত্রে ট্যুরিজম দিয়ে দিব। অনেকগুলো অপশন রয়েছে, আপনি যে সিচুয়েশনে রয়েছেন তা দিয়ে দিবেন। নেক্সটে যাব। ডু ইউ হ্যাভ এ জব ইন দ্য কান্ট্রি হোয়ার ইউ কারেন্টলি লিভ, আচ্ছা আপনি যে দেশে বা যেখানে বসবাস করতেছেন বর্তমানে সেখানে কি আপনার একটা জব আছে কিনা। ডু ইউ ওন এ বিজনেস ইন দ্য কান্ট্রি হোয়ার ইউ কারেন্টলি লিভ, আচ্ছা বর্তমানে আপনি যে দেশে আছেন সেখানে কি আপনার একটা বিজনেস আছে, নিজের একটা বিজনেস আছে, নো করে দেব। ডু ইউ ডিপেন্ড অন সামওয়ান ফর ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য কারোর উপর নির্ভর হতে হবে কিনা, আচ্ছা এটা একটু কমপ্লিকেটেড, কোশ্চেন মার্কে এখানে ক্লিক করব। ফাইন্যান্সিয়াল সাপোর্ট মিনস দ্যাট ইউর স্পন্সর, তার মানে এখানে স্পন্সর একটা বিষয় রয়েছে। প্রোভাইড মানি, আপনাকে মানি দিবে। টু হেল্প ইউ পে ফর ফুড লিভিং এক্সপেন্স আদার্স, বিষয়টা হলো কেউ যদি আপনাকে স্পন্সর করে তাহলে সে আপনাকে কি কি ধরনের সাপোর্টগুলো দিবে, যেমন আপনার অ্যাকোমোডেশন দিবে, আপনার ফুড দিবে, লোকাল ট্রান্সপোর্টগুলো দিবে। যদি এমন হয় তাহলে আপনি এক্ষেত্রে ইয়েস দিবেন। এটা হচ্ছে মূলত স্পন্সর রিলেটেড, যাদের ইনভিটেশন রয়েছে তাদের জন্য। হ্যাভ ইউ ট্রাভেলড টু আদার কান্ট্রিজ ইন দ্য প্রিভিয়াস 10 ইয়ার্স, গত 10 বছরে আপনি অন্য কোনো দেশে ভ্রমণ করেছেন কিনা। নেক্সট অপশনে যাব। আর ইউ অ্যাকম্পাইং এ ফ্যামিলি মেম্বার দ্যাট হ্যাজ স্ট্যাটাস ইন কানাডা, আপনার কোনো ফ্যামিলি মেম্বার আছে যার কানাডাতে স্ট্যাটাস রয়েছে, স্ট্যাটাস বলতে কানাডাতে ওয়ার্ক পারমিট রয়েছে বা কানাডাতে পিআর হোল্ডারশিপ, অর হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপ্রুভ টু ক্যাম টু কানাডা, অথবা সম্প্রতি তার কোনো ভিসা অনুমোদন হয়েছে, এমন কেউ আছে কিনা, বা আপনারা দুইজন একসাথে কানাডায় যাবেন এমন আছে কিনা, এক্ষেত্রে নো করে দিব। নেক্সটে যাব। হ্যাভ ইউ এভার কমিটেড বিন অ্যারেস্টেড ফর বিন চার্জ উইথ অর কনভিক্টেড অফ এনি ক্রিমিনাল অফেন্স ইন এনি কান্ট্রি, আচ্ছা এটাকে আমরা নো করে দিব, কোনো দেশে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। নেক্সটে যাব। হ্যাভ ইউ হ্যাড এ মেডিকেল এক্সাম পারফর্ম বাই অ্যান আইআরসিসি অথরাইজড প্যানেল ফিজিশিয়ান
উইদিন দ্য লাস্ট 12 মান্থ, গত 12 মাসে আপনি কোনো মেডিকেল করেছেন কিনা। নেক্সটে যাব। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর এ ফ্যামিলি মেম্বার। আচ্ছা, আপনার সাথে আপনার কোনো ফ্যামিলি মেম্বারের জন্য আবেদন করবেন কিনা, যদি করেন ইয়েস দিবেন। নেক্সটে যাব। আর ইউ গিভিং সামওয়ান অ্যাক্সেস টু ইউর অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনটা অন্য কেউ অ্যাক্সেস করবে কিনা, নো করে দিচ্ছি। নেক্সটে যাব। ইন দ্য ফার্স্ট 10 ইয়ার্স, গত 10 বছরে হ্যাভ ইউ গিভিন ইউর ফিঙ্গারপ্রিন্টস অ্যান্ড ফটো, অর্থাৎ আপনি বায়োমেট্রিক দিয়েছেন কিনা গত 10 বছরে, নো করে দেব। নেক্সটে যাব। দেয়ার আর ফিজ অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাপ্লিকেশন, উইল ইউ বি পেইং ইউর অ্যাপ্লিকেশন ফি অর আর ইউ ফি এক্সামটেড। আচ্ছা, এক্ষেত্রে আমরা ইয়েস অপশনটা চেক মার্ক করব। নেক্সটে যাব। আর ইউ এবল টু মেক এ ডিজিটাল কপি অফ ইউর ডকুমেন্টস উইথ এ স্ক্যানার অর ক্যামেরা, এক্ষেত্রে ইয়েস দিব। নেক্সটে যাব। উইল ইউ বি পেইং ইউর অ্যাপ্লিকেশন ফিজ অনলাইন, অবশ্যই ইয়েস দিব। নেক্সটে যাব। আমরা যতগুলো কোশ্চেনের আনসার করেছি তার রিভিউ দেখাবে। কোনো একটা কোশ্চেন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তখন আমরা এই যে কলমের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এডিট বা মডিফাই অপশন। এখানে আমরা ক্লিক করে আনসারটা চেঞ্জ করতে পারবো। সকল আনসার যদি ওকে থাকে তাহলে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন, নিচে যাব, কন্টিনিউতে যাব। ইউর ডকুমেন্ট চেকলিস্ট, নিচে যাব। এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করে দেন আপলোড করতে হবে। এই ফর্মটা আমরা একটু পরে দেখতেছি। দেন এই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে ট্রাভেল হিস্ট্রি দিতে হবে। ট্রাভেল হিস্ট্রিটা কি, এই যে ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন এখানে চেক মার্ক করবেন। তাহলে ট্রাভেল হিস্ট্রি বলতে তারা কি বোঝাতে চাচ্ছে, এখানে টোটাল ডিটেলসটা দেওয়া রয়েছে। আপনি বুঝে বুঝে একটু পড়বেন এবং এটা বুঝে ট্রাই করবেন। পাসপোর্ট কপি দিতে হবে। প্রুফ অফ ফাইন্যান্সিয়াল রিসোর্স অফ সাপোর্টার, এখানে আবার চেক মার্ক করব। চেক মার্ক করলে টোটাল ডিটেলসটা আমরা দেখতে পাবো। এগুলো আপনি একটু পড়ে নেবেন। যদি কোনো একটা অপশন বুঝতে অসুবিধা ফিল হয় আপনি কমেন্ট করবেন, আমি আপনাকে হেল্প করব। প্রুফ অফ মিনস অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আচ্ছা আপনার আর্থিক যে সাপোর্ট রয়েছে সেই রিলেটেড ডকুমেন্টসগুলো দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে এ টু জেড আপনি যা যা দিতে চান, কি কি ডকুমেন্টস দিতে পারেন এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। এটা কিন্তু টাইপ রয়েছে। টাইপ হচ্ছে কি, আমরা অবশ্যই টেম্পোরারি রেসিডেন্টের গাইডটা ফলো করব, আমরা এক্সপ্রেস এন্ট্রির দিকে যাব না। ডিজিটাল ফটো দেব, ফটো সাইজটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে কোন সাইজের আমাদের ফটোটা আপলোড করতে হবে। পারপাস অফ ট্রাভেল, এক্ষেত্রে আমরা এখানে চেকমার্ক করলে বুঝতে পারবো যে আসলে এই অপশনটা কি চাচ্ছে। এক্ষেত্রে আমরা আমাদের কাভার লেটার রিলেটেড থেকে শুরু করে ট্রাভেল এয়ার টিকিট আইটিনারি থেকে শুরু করে এই সমস্ত ডকুমেন্টসগুলো একসাথে করে আপলোড করব। ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ। টোটাল অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 185 কানাডিয়ান ডলার। কিভাবে অ্যাপ্লিকেশন ফিটা পে করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আমরা এই মুহূর্তে দেখব যে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করবেন। এই অ্যাপ্লিকেশন বা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে পাবেন, এখানে চেক মার্ক করবেন। এই ট্যাবে আমাদেরকে নিয়ে আসবে ডাউনলোড দ্য ফর্ম, এখানে চেক মার্ক করব। ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি টোটাল 5 পেজের, একদম সিম্পল। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে রেড বক্সগুলো, এগুলো অবশ্যই আমাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে যদি আপনার মাঝে কোনো কনফিউশন থাকে বা কোনো পয়েন্ট আপনি বুঝতে অসুবিধা ফিল করতেছেন আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি হেল্প করব। ইউসিএ নাম্বারটা নর্মালি থাকবে না। আই ওয়ান্ট টু সার্ভ ইন, এক্ষেত্রে আমরা ইংলিশটা দিয়ে দেব। ভিসা রিকোয়েস্টেড, কোন ধরনের ভিসার জন্য, ভিজিটর ভিসা, ফুল নেম দিবেন। দেন এক্ষেত্রে আপনার অন্য কোনো নাম নিক নেম রয়েছে কিনা, সরি এটা হচ্ছে নিক নেম। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, সিটিজেনশিপ, এটা একদম সিম্পল পয়েন্টসগুলো এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এটাকে ভ্যালিডেট করে দিবেন। এই যে ভ্যালিডেট দেখতে পাচ্ছেন, ভ্যালিডেট করলে এখানে কয়েকটা বারকোড চলে আসবে, 4টার মতো বারকোড চলে আসবে। ফর্মটি আপনি সেভ করে রাখবেন। আফটার দ্যাট এখানে এসে এই আপলোড ফাইল এখানে ক্লিক করবেন। চুজ ফাইলে গিয়ে ডকুমেন্টটা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে আবার রিটার্ন করবেন। এভাবে আপনি কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন, নিজে নিজে অনলাইনে করতে পারেন।